আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে কোটা নিয়ে ন্যায্য আন্দোলন দমাতেই মামলা। কোটা নিয়ে ন্যায্য আন্দোলন দমাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারে জানাবো, দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। জুলাই মাস আমের মৌসুম হলেও দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো, গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা। যশোরের ঝিকরগাছায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্পেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার নওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী বেগম ৫০ ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। এবারে জানাবো, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপিতে অনেক যোগ্য লোকের নেতৃত্বকে অবমূল্যায়ন করা হয়েছে। যোগ্য নেতাদের আরও বেশি মূল্যায়ন করা উচিত। জানিয়ে দেব, এরশাদের মৃত্যুবার্ষিকীতে জেএম কাদের এবং রওশন এরশাদের পৃথক কর্মসূচি আজ। সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের আজকের দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির দুই অংশই ব্যাপক কর্মসূচি নিয়েছে এবং উভয় অংশই এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, এফবিআই বলছে হত্যা চেষ্টা। শনিবার বিকেলে এক নির্বাচনী প্রচারণা চলাকালে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই হামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং একে পরিকল্পিত হত্যা চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোটা নিয়ে ন্যায্য আন্দোলন দমাতেই মামলা। কোটা নিয়ে ন্যায্য আন্দোলন দমাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিকেলে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। পরে দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বার্থের কারণে সরকার কোটা ব্যবস্থার পক্ষে। কোটা ব্যবস্থা বাতিল হলে দলীয়করণের কারণে আগামীতে মেধাবীরা বঞ্চিত হবেন বলেও মন্তব্য করেন তিনি। দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। রিজভী, জুলাই মাস আমাদের আমের মৌসুম হলেও দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে। আজিজ, বেনজির, মতিউর, আবেদ আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে, কিন্তু এখন রাঘব বোয়ালদের নাম আসেনি। সরকারের মধ্যে এখনও হাজার হাজার আজিজ বেনজি রয়ে গেছে। রাজধানী নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আওয়ামী সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। এজন্য চলমান আন্দোলন আরও জোরদার করতে হবে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, চীন থেকে শূন্য হাতে তিনি দেশে ফিরে এসেছেন। চীনের কাছে $20 বিলিয়ন চেয়েছিলেন, $1 বিলিয়ন ইয়েনের আশ্বাস পেয়েছেন। $20 বিলিয়ন চেয়ে খালি ঝুড়ি হাতে দেশে ফিরে এসেছেন। ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, ২০১৮ সালে কোটা বাদ দিলেন। শিক্ষার্থীদের কোটা বাদ নয়, সংস্কার চেয়েছিল, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপোক্ত করে আবার কোটা বহাল করা হলো আদালতের মাধ্যমে। শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না। স্বাধীনতার পর যে দম্পতির বিয়ে হয়েছে তাদের সন্তানও নাকি মুক্তিযোদ্ধা। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকুরি দিতে আবারও কোটা বহাল করা হয়েছে। শুধু ছাত্রলীগকে চাকুরি দিতেই তা করা হয়েছে। রিজভী আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আলেম ওলামারা নেতৃত্ব রয়েছেন। আলেম ওলামাদের বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা করা যাবে না। কিন্তু এই বর্তমান ডামি নির্বাচনের সরকার আলেম ওলামাদের নিপীড়ন করেই চলেছে। যাদের এ সরকার সন্দেহ করে তাদের নামে বারবার মামলা দিচ্ছে। মামলা থেকে আলেম ওলামারাও বাদ যাচ্ছে না, মসজিদের ইমামরাও বাদ যায়নি। বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে কেউ মোনাজাত করলে তাকেও গ্রেপ্তার করা হচ্ছে। গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা। যশোরের ঝিকরগাছায় জানালার গ্রিল কেটে
ঘরে ঢুকে স্পেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার নোয়ালী গ্রামে ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী বেগম ৫০ ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। এ সময় তাদের কন্যা জান্নাতি খাতুন ১১ ছুরিকাঘাতে আহত হয়েছেন। সে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চুরি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিনা এমন ধারণা করা হলেও ঘর থেকে কোনো কিছু খোয়া যায়নি। নিহতের দেবর জুলফিকার আলী ভুট্টো জানান, রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে এক ব্যক্তি ঘরে ঢোকে। সে ছুরি চালালে ভাবি মারা যায়। পরে বাচ্চাটা চিৎকার করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, রাতে এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় তাকে দেখে ফেলায় প্রথমে ফেরদৌসী বেগমকে কানের নিচে এবং বুকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘুমিয়ে থাকা বাচ্চার উপরও ছুরি চালানো হয়। পরে তার চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়। ওসি জানান, চুরি করতে এসেছিল নাকি হত্যার উদ্দেশ্যেই এসেছিল বিষয়টি এখনও পরিষ্কার নয়। বাচ্চার বক্তব্য অনুযায়ী ঘরে একজনই ঢুকেছিল, তবে ঘর থেকে কোনো জিনিসপত্র খোয়া যায়নি। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে নাবারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আলী নাহিয়ান বলেন, রাত ৩:৩০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসে ছুরিকাঘাতে নিহত নারী রক্তাক্ত দেহ মেঝেতে পায়। এখান থেকে ২ জন ব্যক্তি জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। এখনও হত্যাকারীকে শনাক্ত করা যায়নি। আসামি ধরতে পুলিশ কাজ শুরু করেছে। বিএনপিতে অনেক যোগ্য নেতৃত্বকে অবমূল্যায়ন মেজর হাফিজ।